আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে মেনে নেয়, তিনি শেষ নবী, এই কথাটা যদি মেনে নেয় তাহলে তার জন্য সে যদিও নামাজ না পড়ার কারণে, অপরাধ কারণে, গুনাহ করার কারণে সে জাহান্নামে পড়বে, কিন্তু শুধু এতটুকু কথা মেনে নেওয়ার কারণে একদিন না একদিন হলেও সে জান্নাতে যেতে পারবে। কিন্তু একজন ব্যক্তি যদি মুসলমান না হয়ে অন্য ধর্মের অনুসারী হয়, সে যত ভালোই আমল করুক না কেন, যত ভালো হৃদয়ের অধিকারী হোক না কেন, শুধু মুসলমান না হওয়ার কারণে, ঈমান না আনার কারণে, আল্লাহর একত্ববাদকে স্বীকার না করার কারণে, রসুলকে রসুল হিসেবে মেনে না নেওয়ার কারণে তাকে আবাদুল আবাদ জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান বানিয়ে আমার প্রতি ইহসান আর দয়া করেছেন, ঠিক তদ্রূপ মুসলমান বানিয়ে আমাকে যেমন ইহসান আর দয়া করেছেন, ঠিক তদ্রূপ আমাকে আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দান করেছেন। সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমরা চিন্তা করলে আমাদের মাথা হেড হয়ে যাবে। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্য নবীদের উম্মতরা যেমন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, ঠিক তদ্রূপ অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন। অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আখিরি জামানায়, শেষ জামানায়, কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবেন, তবে উম্মত নবী হিসেবে নয়, রাসূলের উম্মত হিসেবে দুনিয়াতে আসবে, রাসূলের উম্মত হিসেবে দুনিয়াতে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। এই দোয়াটা আমি কয়দিন করেছি? আমরা নবীর উম্মত হয়ে, রাসূলের উম্মত হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আমাদের দিলের মধ্যে শুকরিয়া আসে না, গর্ব আসে না, অথচ আমাদের গর্ব করা দরকার। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর কাজ হলো বান্দাকে নিয়ামত দান করা, আর বান্দার কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি কোনো বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি কোনো বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, যদি নিয়ামতের শুকর আদায় করো, ও বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এজন্য ভাইরা, আল্লাহর যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সমূহের সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে যে সমস্ত কথাগুলো বললাম এবং শুনলাম,
বলনেওয়ালা শুননেওয়ালা উভয় দলকে আল্লাহ তাআলা উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম চমৎকার আলোচনা করেছেন।